বন্ধুরা, সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকে স্বাগতম। 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বীজগণিতের মান নির্ণয় করা যায়। তো এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে নিচের রাশি থেকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই রাশিটি দেওয়া আছে। তো এর আলোকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত এটি বের করতে হবে। a প্লাস 1/a এর মান বের করতে হবে। এটি এসেছিল এসএসসি সম্মিলিত বোর্ড 2018 সালে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে SX 100ms, এই ক্যালকুলেটরটি প্রথমে কি করে নেব, অন করে নেব। তাহলে অন বাটনে প্রেস করব, তাহলে অন হয়ে যাবে। এরপরে প্রথমে ক্যালকুলেটরটি নর্মাল মোডে নিয়ে আসব। এর জন্য শিফট বাটনে প্রেস করব, তারপরে মুড বাটনে প্রেস করব, এরপরে 3তে প্রেস করব, তারপরে সমানে প্রেস করব, করার পরে এসি বাটনে প্রেস করব। নর্মাল মোডে চলে এসেছে। এখন আমরা কি করব, এই যে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই রাশিটি আমরা ক্যালকুলেটরে ইনপুট দেব। তো বন্ধুরা, প্রথমে কি রয়েছে a। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা। আলফা চাপার পরে আমরা যদি এই যে মাইনাস বাটনটি রয়েছে এটি যদি চাপি তাহলে কিন্তু এ চলে আসবে। তাহলে আমি আলফা বাটন প্রেস করলাম, করার পরে মাইনাস বাটন প্রেস করলাম, এ চলে আসলো। তারপরে এখানে রয়েছে এ স্কোয়ার। বন্ধুরা, এই যে দেখো স্কোয়ার এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5 বাটনে প্রেস করলাম, তারপরে আলফা চেপে আবার আমরা এ বাটনে প্রেস করলাম, 5a মাইনাস 1। তো আমাদের বামপক্ষের অংশটি উত্তোলন করা শেষ। এখন আমরা সমান চিহ্ন কিভাবে ইনপুট দেবো দেখো। এই যে এখানে আলফা বাটনটি রয়েছে, আলফা প্রেস করব, করে ক্যালক বাটনটি প্রেস করব। তাহলে আলফা, তারপরে ক্যালক। তাহলে বন্ধুরা কি দেখা যাচ্ছে, যে সমান চিহ্ন দেখা যাচ্ছে। তারপরে কি রয়েছে এখানে 0 বাটনে প্রেস করলাম, এটি উত্তোলন করা শেষ। উত্তোলন করার পরে আমরা যে কাটি কাজ করব সেটি হচ্ছে শিফট বাটন প্রেস করার পরে ক্যালক। এটা পরপর দুবার আমরা প্রেস করব। তাহলে শিফট ক্যালক, একবার প্রেস করলাম, আবারও শিফট ক্যালক। বন্ধুরা, এর একটি মান দেখা যাচ্ছে, তো এখন আমাদের যেটি কাজ সেটি হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এইটি আমরা তুলব। তাহলে আবারও আলফা প্রেস করব, করার পরে মাইনাস বাটন প্রেস করব, তাহলে এ চলে আসলো। তাহলে a স্কোয়ার হচ্ছে এই যে আমরা এখানে স্কোয়ার বাটনে প্রেস করলাম, তারপরে প্লাস রয়েছে, এই যে এখানে প্লাস বাটন রয়েছে প্লাস, তারপরে হচ্ছে 1/a স্কোয়ার। তাহলে 1 বাই দেওয়ার জন্য আমরা ab/c প্রেস করব, বাই a স্কোয়ার, আবারও আলফা মাইনাস বাটন প্রেস করলাম, a স্কোয়ার। এখন বন্ধুরা আর কোনো কাজ করার প্রয়োজন নেই, এখন আমরা সমান চিহ্ন প্রেস করব। বন্ধুরা কি দেখা যাচ্ছে, 27 দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুঁজে নিই, 23 রয়েছে, খতে 25, গতে 27 এবং ঘতে 29। তাহলে যেহেতু উত্তরটি 27 বের হয়েছে, তাহলে আমরা সঠিক উত্তরটি হচ্ছে গ। এরপরে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এখন আমরা a প্লাস 1/a এর মান কত এটি আমরা বের করব। দেখো ওটা ওই অবস্থায় রাখবো। তাহলে আলফা, আবার মাইনাস বাটন প্রেস করি, তাহলে a দেখা যাচ্ছে, প্লাস বাটন প্রেস করি, এরপরে হচ্ছে 1/a। তাহলে 1 বাই করার জন্য ab/c, তারপরে এ তোমরা জানো আলফা বাটন প্রেস করার পরে মাইনাস বাটনটি প্রেস করব। বন্ধুরা কি দেখা যাচ্ছে যে a প্লাস 1/a এটা আমাদের উত্তোলন করা শেষ। এখন আমরা সমান বাটনে প্রেস করব। বন্ধুরা কি দেখা যাচ্ছে যে একটা মান দেয়া আছে, কিন্তু এখানে সেই মানটি নেই, তাই না? তাহলে এখানে কি আছে √29। তাহলে এটি করার জন্য আমরা কি করব, এই যে মানটি পাওয়া গেছে এটিকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার পরে সমান চিহ্ন প্রেস করব। বন্ধুরা কি দেখা দিল, স্কোয়ার করার পরে কত আসলো 29। আমরা দেখি এখানে কোথাও কি 29 রয়েছে। তাহলে এই যে 29 রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 2-এর ক নম্বর হচ্ছে √29। এরপরে বন্ধুরা চলে আসি যে দেখো যে x সমান 3 প্লাস 2√2, x সমান 3 প্লাস 2√2, এইটা হলে x প্লাস 1/x এর মান কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত এটি বের করতে হবে। তো
তো বন্ধুরা এটি এসেছিল সিলেট বোর্ড 2017 সালে। কোন বোর্ড? সিলেট বোর্ড 2017 সালে। এই মানটি বের করার জন্য দেখো আমাদের কোনো সূত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শুধু যদি ক্যালকুলেটরটি হাতে থাকে তাহলে এসি বাটন প্রেস করলাম। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে কিন্তু এক্স প্লাস 1/x এরকম কিছু নেই, শুধু এক্সের মানটিই দেওয়া আছে। তো এটি করার জন্য প্রথমে আমাদের এই যে ফাংশনটি রয়েছে মানে রাশিটি রয়েছে এক্স প্লাস 1/x এটি উত্তোলন করব। দেখো এক্স উত্তোলন করার জন্য আলফা সেফে এই যে আমরা এক্স বাটনটি প্রেস করব, মানে আলফা সেফে এই যে বন্ধনী বাটনটি আছে দেখো এর উপরে এক্স দেখা যাচ্ছে, তাহলে এক্সটা চলে আসবে। প্লাস বাটনে প্রেস করব। 1 বাই বলতে এ বি বাই সি, এটি প্রেস করার পর এক্স তাহলে আলফা সেপে আবার বন্ধনীতে প্রেস করব, তাহলে এক্স প্লাস 1/x চলে আসলো। এখন কি করব, এই যে ক্যালক বাটনটি দেখা যাচ্ছে, কি বাটন? ক্যালক বাটন। এটি উত্তোলন করার পর ক্যালক বাটনে প্রেস করব। এক্স হোয়াট মানে এক্স এর মান আসছে, তাহলে এক্স এর মানটা হচ্ছে 3 + 2√2। তাহলে আমরা এখন কি চাপবো? 3 + 2, এই যে দেখো রুট দেখা যাচ্ছে, রুট তারপরে কত দেওয়া আছে? 2। বন্ধুরা ইনপুট দেওয়া শেষ, এক্স এর মান ইনপুট দেওয়া শেষ। এখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন যখনই আমরা প্রেস করব কি দেখা যাচ্ছে বন্ধুরা? 6 দেখা যাচ্ছে। আমরা দেখি এখানে কোথাও 6, এই যে শুরুতে আমাদের কি রয়েছে? 6 রয়েছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 6, সঠিক উত্তরটি 6। এরপরে আবার আমরা এসি বাটনে প্রেস করব। এবারে কি করব? x² + 1/x²। তো একইভাবে আলফা বাটন প্রেস করার পরে বন্ধনী, তাহলে এক্স চলে আসলো, তাহলে স্কোয়ার দেব, প্লাস 1 এই যে এবি বাই সি, এরপরে আছে এক্স, তাহলে আলফা চাপার পরে এক্স বাটন প্রেস করব। এক্স বাটন প্রেস করার পরে স্কোয়ার আমরা দেবো, তাহলে এক্স প্লাস 1/x²। এক্স প্লাস 1/x² ইনপুট দেওয়া শেষ। এরপরে কি করব? ক্যালকে চাপ দিলে এক্স ওয়াট চাচ্ছে, কি চাচ্ছে? এক্স ওয়াট। তাহলে এক্স ওয়াটের মানটা কত? 3 + 2√2। তো বন্ধুরা এটি ইনপুট করা শেষ, 3 + 2√2। এখন আমরা ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন প্রেস করার সঙ্গে সঙ্গে কি ফলাফল দিল? 34। কি ফলাফল দিল? 34। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঘ নম্বর উত্তরটিতে 34 রয়েছে। এখানে একটি কাজ দেওয়া হয়েছে যে নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। x = 7 + 4√3, এটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। তো এর আলোকে x² + 1/x² এর মান কত? √x - 1/√x এর মান কত? ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে তোমরা উত্তরটি কমেন্ট বক্সে লিখবে। তো ধন্যবাদ সবাইকে।